স্বাগত এ সপ্তাহের অর্থনীতিতে। এবারের বিষয় বিনিয়োগে খরা, ব্যাংকে অলস টাকার পাহাড়। ব্যাংকগুলোয় অলস টাকার পরিমাণ দ্রুত বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় 2025 সালের জুন শেষে দেশের 61টি তফসিল ব্যাংকে উদ্ধৃত টাকার পরিমাণ বেড়ে হয়েছে 2,83,639 কোটি টাকা। এই সময়ে ব্যাংক খাতে মোট তারল্য থাকার প্রয়োজন ছিল মাত্র 3,02,666 কোটি টাকা, কিন্তু বাস্তবে দাঁড়িয়েছে 5,86,305 কোটি টাকা। গত বছর একই সময়ের হিসেবেও তারল্য বেড়েছে, তবে সেটি তুলনামূলক কম হারে। 2024 সালের জুনে ব্যাংকগুলোর মোট তারল্য ছিল 4,73,404 কোটি টাকা, কিন্তু ওই সময় প্রয়োজন ছিল মাত্র 2,80,739 কোটি টাকা। তখন উদ্ধৃত ছিল 1,92,665 কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে উদ্ধৃত তারল্য বেড়েছে প্রায় 91,000 কোটি টাকা। বেসরকারি খাতে নতুন বিনিয়োগ না বাড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর দেশে এখনও বিনিয়োগের পরিবেশ স্বাভাবিক হয়নি। ফলে নতুন ঋণ নেওয়া কমে গেছে, আর তার প্রভাবেই ব্যাংকে অলস টাকা আরও বেড়ে গেছে। 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে বাংলাদেশে এসেছে মাত্র $91 কোটি সরাসরি বিদেশি বিনিয়োগ, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় $36 কোটি কম। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী গত অর্থ বছরের প্রথম 6 মাসেই যেখানে এফডিআই এসেছিল $33 কোটি, সেখানে এবার তা নেমে এসেছে $21 কোটি। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা, অনিয়ম, দুর্নীতি সহ হালে যোগ হওয়া রাজনৈতিক অস্থিরতায় কমছে বিনিয়োগ। ব্যবসায়ীরা বলছেন, দেশের ব্যবসা পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আগের চেয়ে খারাপ হয়েছে। দেশে কয়েক বছর ধরে বিনিয়োগ পরিস্থিতি ভালো নেই। বিশেষ করে জিডিপির তুলনায় বেসরকারি ও বিদেশি বিনিয়োগ কম। বিনিময় হার, শুল্ক কর, নীতিমালা প্রভৃতি দিক দিয়ে দেশে এখনও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়নি। ব্যবসায়ীদের বেশি উদ্বেগ ব্যাংক ঋণের চড়া সুদের হার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে। উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় পণ্যের চাহিদাও গতি কম। এসবের সঙ্গে দুর্নীতি, কর জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, বন্দরে দীর্ঘ সময় লাগা ইত্যাদি সমস্যা তো আছেই। অর্থাৎ সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি ভালো নয়। এই যখন পরিস্থিতি, তখন আবারও জানা গেল পোশাক কারখানা বন্ধের খবর। আশুলিয়া নাসা গ্রুপের 16টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার থেকে এসব কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়। এর আগে দফায় দফায় কারখানাগুলো অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছিল। এর মাধ্যমে নাসা গ্রুপের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা নাসা বেসিক, নাসা গ্লোবাল ও নাসা হাইটেকের 27,000 শ্রমিক বেকার হয়ে গেলেন। গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর শত শত পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে প্রচণ্ড আস্থার ঘাটতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বস্তি আসছে না। আমলাতান্ত্রিক জটিলতাও বিদ্যমান। ব্যবসার পরিচালন ব্যয় বাড়তি। সব মিলিয়ে কোনো কিছুতেই ব্যবসায়ীদের স্বস্তি নেই। বিনিয়োগকারীদের বিদ্যুৎ, পানি ও গ্যাসের ব্যবস্থা যথাযথ হচ্ছে না। বিনিয়োগ বেশি না হলে বাড়তি কর্মসংস্থান তৈরি হয় না, বেকারত্ব বাড়ে। আবার কাজ প্রত্যাশীদের যেনতেন আয়ের উপায় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ব্যবসায়ীরা বলছেন, চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, রাজনৈতিক অনিশ্চয়তার নতুন বিনিয়োগ তো দূরের কথা, বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর্থিক দৈন্যতায় মানুষ কেনাকাটা কমিয়ে দেওয়ায় অর্থনীতিতে চাহিদাই তৈরি হচ্ছে কম। গত জানুয়ারি থেকে প্রতি মাসেই অর্থনীতির সম্প্রসারণের গতি কমছে। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে গতি কম থাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কম। তাতে বেকার পরিস্থিতি আগের চেয়েও খারাপ হচ্ছে।
প্রতি বছর প্রায় 30 লাখ লোক কর্মে আসে। এর মধ্যে 12 থেকে 14 লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল। এখন ব্যবসা পরিস্থিতির অবনতি ও বিনিয়োগ কমে যাওয়ায় বেকারত্ব বাড়ছে। বেকার যত বেশি হবে, দেশের সহিংসতা, চুরি ও ডাকাতি তত বাড়বে। বিনিয়োগের মূল বাধা রাজনৈতিক অনিশ্চয়তা। এমন প্রেক্ষাপটে বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে কেউ আসবে না। বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। বিনিয়োগ ও কর্মসংস্থান কমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি 5 থেকে 6% নেওয়া কঠিন হবে। সরকারকে অনেক কিছু করার চেয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে হবে। বিনিয়োগ ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব হবে না। কর্মসংস্থান সৃষ্টি করে এমন বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ নিতে হবে। গত 1 বছরে রিজার্ভ, রেমিটেন্স, আমদানি রপ্তানির ভারসাম্য এবং বিনিময় হারে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। কিন্তু অন্য সূচকগুলোতে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। অর্থনীতিবিদরা বলছেন, এ কারণেই অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ালেও মূলধারায় ফিরে আসেনি। অর্থনীতি এখন সম্ভাবনা ও সংকটের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সুসংহত নীতি, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছ নেতৃত্ব এবং ব্যাংক ও বিনিয়োগ খাতে আস্থা ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ ছাড়া কাঙ্ক্ষিত পুনরুদ্ধার সম্ভব নয়। শুধু রিজার্ভ বা মুদ্রাস্ফীতির লক্ষ্য নয়, এখন দরকার সময়োপযোগী, বাস্তবভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপকল্প। এখন এ পর্যন্তই। পরবর্তী এ সপ্তাহের অর্থনীতি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।